আমরা নর্থ থেকে শুরু করে সাউথ কলকাতা সব জায়গায় আমরা যাব। মোটামুটি জোর দিচ্ছেন, কি কি দেখছেন? আমাদের আজ থেকে ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে পুলিশ অ্যারেঞ্জমেন্টে। তো আমরা কিভাবে ক্রাউড সার্কুলেশন হচ্ছে, ট্রাফিক ম্যানেজমেন্ট কিভাবে হচ্ছে, অন্য সিকিউরিটি মেজার্স কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেগুলো দেখছি। এখন অবধি কোনো অসুবিধা নেই, সবকিছু ভালো। বৃষ্টির জন্য আমাদের এমার্জেন্সি রেসপন্স সেটা সবাইকে আমরা ব্রিফ করে রেখেছি। বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছে, কেএমসি, পিডব্লিউডি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যারা আছে ওরাও রেডি আছে। তো আমরা এই গত 23 তারিখে যেরকম বৃষ্টি হলো সেই রকম যদি হয় তাহলে কি কি করতে হবে আমরা সব ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি এন্ড আমরা ফুলি রেডি আছি। সন্তোষ মিত্র স্কোয়ার অপারেশন সিঁদুর তার টিম এবং দশমীতেও জনতার উচ্ছ্বাস বা সেখানে দর্শনার্থীদের ভিড় কোনো খামতি নেই এবং এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থিম অপারেশন সিঁদুর শুধু নয়, বিতর্কের কেন্দ্রবিন্দুতে সন্তোষ মিত্র স্কোয়ারে মূলত যা তার মধ্যে অন্যতম কিন্তু সজল ঘোষ, 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। শুরু থেকে বলি, একদম উদ্বোধনের আগের দিন থেকে দেখা গেছে এই মণ্ডপ ঘিরে বিতর্ক তুঙ্গে। আজ দশমী, সেই দশমীতে এসে সজল ঘোষের কি মনে হয়? আমার মনে হয় মানুষের জনস্রোতের কাছে পুলিশ বা সরকারি ক্ষমতা হার মেনেছে। আর আমার ওই আপনারা বললেন উদ্বোধনের আগে নয়, মাঠে খুঁটি পোটা আগে থেকেই এখানে বিতর্ক পুলিশ শুরু করে দিয়েছিল। খুঁটি পোতার অনেক আগে থেকেই পুলিশ আমাদের চিঠি পাঠানো শুরু করেছিল এবং শেষ অবধি এই জনস্রোতের চাপে পুলিশ তার জায়গা থেকে সরে আসতে বাধ্য হয়েছে। অপারেশন সিঁদুরের এই মণ্ডপে সিঁদুর খেলা কবে? আমাদের মণ্ডপে সিঁদুর খেলা আগামী 4 তারিখে বেলা 12টা থেকে বিকেল 4টে হবে। তারপর বিসর্জন। অর্থাৎ এই ভিড় আগামীকালও দেখতে পাওয়া যায়। একদম দেখতে পাওয়া যায়। সজল ঘোষ যেমনটা বলছেন, তাতে এই যে জনস্রোত, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকে আসছেন, অনেকে ভিন রাজ্য থেকে আসছেন এবং তারা এখানে অপারেশন সিঁদুর একবার দেখে গেছেন, অনেকে তারা দ্বিতীয়বার আসছেন, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। এবং কাতারে কাতারে জনস্রোত, কলকাতা পুলিশের আধিকারিকরা ব্যারিকেডের ওপর বসে তারা ভিড় নিয়ন্ত্রণ করছেন, মুখে তাদের বাঁশি। এবং আমরা দেখছি বারংবার কলকাতা পুলিশের আধিকারিকরা তারা নিরলসভাবে এই ভিড় কিন্তু নিয়ন্ত্রণ করে চলেছেন এবং সেখানে অপারেশন সিঁদুর দেখতে অনেকেই দাঁড়িয়ে যাচ্ছেন। ভিআইপি থেকে সাধারণ যে লাইন, সব কিছুতেই কিন্তু উপচে পড়া ভিড়। এবং দশমী কার্যত উৎসবের শেষ তিথি ধরা হয়, কিন্তু একাদশীতেও এই মণ্ডপে লাইট অ্যান্ড সাউন্ডের শো চলবে। দ্বাদশীতে সিঁদুর খেলা ও বিসর্জন সজল ঘোষ যেমনটা দাবি করছেন এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি এই পুরো দেবীপক্ষ জুড়ে একের পর একদিন তিথি বদলেছে, ভিড় বদলায়নি। মানুষের ভিড়ের ছবিটা কার্যত এক, প্রতিদিনই রাত যত বেড়েছে ভিড় তত বেড়েছে এবং মানুষ এভাবে সারিবদ্ধভাবে তারা অপারেশন সিঁদুর লাইট অ্যান্ড সাউন্ডে দেখছেন সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে এবং ভিতরে গিয়ে সাবেকি মাতৃ প্রতিমা দর্শন করছেন এবং সকলের মধ্যে দশমীর সন্ধ্যাতেও উপচে পড়া ভিড়, উচ্ছ্বাস কিন্তু চোখে পড়ার মতো। পাপিয়া, একেবারে সেই ছবিটা আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক তুলে ধরছেন। এইটা বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন পুজো মণ্ডপের ছবি। দশমী, দেবীর বরণ এবং বিসর্জন হয়ে গেছে, কিন্তু তারপরেও এই ছবি, উৎসাহের ছবি, কোথাও খামতি নেই। যেমন বালিগঞ্জের 21 পল্লী ছবি আপনারা ছবি দেখছেন, যেখানে দেবী বরণ যখন করা হচ্ছে সেই সময়ের ছবি। পল্লবী চট্টোপাধ্যায় তিনি মাকে বরণ করে নিলেন, সেই মুহূর্তের ছবি দেখছেন।
খারাপ তো বটেই হয়, যেটা মনে হয় যে পুজোটা শেষ হয়ে গেল, মা চলে যাবেন এখন। কিন্তু এটাও তো ঠিক, যেটা ভালো, যেটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস হয় জীবনের, সেগুলো সব সময় থাকে না, যেটা হয় ক্ষণিকের থাকে। তো ভালো লাগাটা, ভালোবাসাটা, ভালো সব জিনিসে একটা সময় আসে যেখানে শেষ হয়ে যায়। তো অলওয়েজ আমার মনে হয় যে যখনই মনে হয় যে মা চলে যাচ্ছেন, মনে হয় না না না, মা তো আবার এই সামনের বছর আসছেন। আর আমার তো 365 দিনই পুজো, আমার মনে হয় যে আমাদের সব বাঙালিদের ঘরে ঘরেই তো মায়ের পুজো হয়। তো আমার মনে হয় না যে মা চলে যাচ্ছেন, আমার মনে হয় মা একটু যাচ্ছেন, আবারও আসছেন, আবার ফিরে আসছেন। 1 বছর তো এমনি কেটে যাবে।